নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে আইএসএলের যে সমস্ত ক্লাব রয়েছে, টোটাল 14টা দল, 14টা দলের মধ্যে 13টা দল তারা কিন্তু আইএসএলে মানে পার্টিসিপেট করবে, তারা কিন্তু তার কনফার্মেশন দিয়ে দিয়েছে। গতকালকে 6টা আইএসএলের দল তারা কিন্তু কন্ডিশনাল কনফার্মেশন দিয়েছে আর কি। তো যাই হোক, টোটাল দেখতে গেলে মানে 13টা দল তারা কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছে। একটা দলই বাকি রয়েছে, যেটা হচ্ছে উড়িষ্যা এফসি। তারা কিন্তু এখনও অবধি কোনো রকম কনফার্মেশন দেয়নি। সেই কারণে কিন্তু আজকে বিকেল 5টা অবধি উড়িষ্যা এফসিকে ডেডলাইন ডে হিসাবে বেঁধে দেওয়া হয়েছে, ডেডলাইন টাইম বলা যায় উড়িষ্যা এফসির, যে 5টার মধ্যে, আজকে বিকেল 5টার মধ্যে তাদেরকে কনফার্ম করতে হবে যে তারা আইএসএল খেলবে কিনা। এই রকম কিন্তু একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি হিরোশি ইবুসুকিকে নিয়ে। তো হিরোশি ইবুসুকিকে তোমরা সকলেই চেনো। 34 বছর বয়সী জাপানের স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা, বর্তমানে ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত রয়েছেন। এবং তোমরা যদি দেখো তাহলে কিন্তু তার ইস্ট বেঙ্গলের সাথে এই 2026-এর 31শে মেই চুক্তি শেষ হয়ে যাবে। তো এখনও অবধি সুপার কাপে 5খানা ম্যাচ খেলেছেন এই হিরোশি, যেখানে তার 1খানা গোল রয়েছে। 1খানা নয়, এর পাশে কিন্তু আরও অনেক গোল লেখা থাকলেও লেখা থাকতে পারতো, কারণ যেভাবে তিনি মিস করেছেন মানে প্রচুর গোল তিনি কিন্তু করতে পারতেন। তো মানে বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু মোহভঙ্গ হয়েছে এই হিরোশির ওপর। সেই কারণে তাকে কিন্তু এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু এই হিরোশির ব্যাপারে থ্যাংক ইউ মেসেজ পেয়ে যাবে, এই রকমই ব্যাপার। এর আগে কিন্তু হামিদকেও ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, হামিদ নিজেই ইস্টবেঙ্গল ছেড়েছে। তো এখানে কিন্তু একটা সমস্যাও থাকছে যে ইস্টবেঙ্গলের দুজন বিদেশি স্ট্রাইকার দুজনেই কিন্তু দল ছাড়ছে। এটা কিন্তু অবশ্যই একটা খারাপ বিষয়। তো দেখা যাক কীভাবে। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মানে অস্কার বুজো এরা কিন্তু চাইছে যে একটা নতুন বিদেশি স্ট্রাইকার নিতে, কিন্তু যেহেতু আইএসএল অনেক শর্ট টার্ম হবে সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের আবার কিছু কিছু জন চাইছে যাতে কোনো ভারতীয় স্ট্রাইকার, মানে ধরো এই এডমুন্ড আছে, ডেভিড আছে, জেসিন আছে, এদেরকে দিয়ে খেলিয়ে দিতে, এই রকম কিন্তু একটা পরিকল্পনা করছে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে কনফার্মেশন নিলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এবার একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান সিনিয়র টিম তারা কিন্তু তাদের রিজার্ভ টিমের সাথে 11ই জানুয়ারি বিকেল 4:30-র সময় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তো মানে লোবেরা চাইছেন যাতে আইএসএল শুরু হওয়ার আগে দলের কোথায় কী সমস্যা রয়েছে সেটা যাতে তিনি বুঝে যেতে পারেন এবং সেগুলোকে মেরামত করতে পারেন। সেই কারণে কিন্তু প্র্যাকটিস ম্যাচ আবার খেলতে চলেছে মোহনবাগান। এর আগেও প্র্যাকটিস ম্যাচ খেলেছে মোহনবাগান লোবেরার আন্ডারে, আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য নিজেদেরই রিজার্ভ দলের বিরুদ্ধে তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজ 33 বছর বয়সী স্প্যানিশ এই ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজকে তোমরা সকলেই চেনো। মোহনবাগানের সাথে যুক্ত 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডারকে তোমরা সকলেই চেনো। তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই আলবার্টো রড্রিগেজের কিন্তু চুক্তি রয়েছে এই 31শে মে অবধি, তারপরে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো তিনি কিন্তু মোহনবাগান দলে এসেছিলেন ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়ার একটি বড় ক্লাব পার্সিপ, সেখান থেকেই তিনি কিন্তু মোহনবাগানে এসেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে এই পার্সিপ তারা কিন্তু আবার এই আলবার্টো রড্রিগেজকে দলে ফেরাতে চাইছে, এই রকমটা কিন্তু দাবি করেছে ইন্দোনেশিয়ার একটি মিডিয়া। তারা কিন্তু এটা খবর করেছে, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো দেখো আলবার্টো রড্রিগেজ তিনি দেখো বর্তমানে তো মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন, 31শে মে অবধি তার চুক্তি রয়েছে। তার আগে তিনি মোহনবাগান ছাড়বেন কিনা এইরকম কিছু কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি। সম্ভবত সামনের সিজনে তিনি আবার ইন্দোনেশিয়ায় ফিরে গেলেও ফিরে যেতে পারেন, এইরকম কিন্তু একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। কেননা কারণ যেহেতু পার্সিপের ইতালিয়ান ডিফেন্ডার ফেডেরিকো বারবা তিনি এবার ছাড়তে চলেছেন পার্সিপ, সেই কারণে তিনি কিন্তু মানে পার্সিপ দল আর কি তারা এই আলবার্টো রড্রিগেজকে আবার টার্গেট করেছে। তো দেখা যাক এবার কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।